হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আই এম শাপলা কিচেন এন্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বেগুনি বানাবো। কিভাবে 2-3 ঘন্টা বেগুনিটাকে মুসমুসে রাখা যায় সেটাও শেয়ার করব। তো তার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ। আর 1 কাপ বেসনের জন্য আমি এখানে হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করেছি। পরিমাণ মতো হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে এভাবে মেখে নেবেন। এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হলো কর্নফ্লাওয়ার দিলে বেগুনিটা বেশ মুসমুসে থাকবে অনেকক্ষণ ধরে। আপনারা যারা ইফতারের অনেকটা আগে বেগুনিটা বানাবেন তারা কিন্তু কর্নফ্লাওয়ার অবশ্যই ব্যবহার করবেন। তো কর্নফ্লাওয়ার আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে। কর্নফ্লাওয়ার দিয়েও আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আমার এই টিপসগুলো সম্পূর্ণ ফলো করলে কিন্তু আপনারা খুব সহজেই ফুলকো বেগুনি বানাতে পারবেন। তো এখন আমি অল্প অল্প সামান্য পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। একবারে পানি দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে মাখাবেন আর অল্প অল্প পানি দেবেন। আর এই ব্যাটারটা গুলিয়ে কিন্তু আমাকে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে আপনার বেগুনিটা মুসমুসে হবে এবং পারফেক্টভাবে ফুলবে। তো ওই যে ফিরে আসলাম আমি 1 ঘন্টা পর। তো আমার এরকম হয়েছে কনসিস্টেন্সি। তো আমি একটা বেগুন এর মধ্যে দিয়ে দিলাম। আর বেগুনটাকে কিন্তু আমি অনেক আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রাখিনি। যখন এটা ভাজবো তার সময়ই এটাকে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নেবেন। অনেক আগে যদি এটা মাখেন 5-6 মিনিট আগে, তাহলে এটা কিন্তু পানি ছেড়ে দিবে আর বেগুনটা নেতিয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তো এইভাবে মেখে কিন্তু আপনারা ভাজবেন, তাহলে কিন্তু বেগুনটা অনেক মুসমুসেও থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখতেই পারছেন কি সুন্দর ফুলছে। আর আপনারা যদি মনে করেন আরেকটু বেসন এর মধ্যে দেবেন তাহলে দিতে পারেন। তাহলে এই যে বেসনের পুরটা আরেকটু ঘন হবে আর আরেকটু ফুলবে। কিন্তু আমার বেসন খেতে অতটা ভালো লাগে না। আর বেগুন একটু বেগুনি না লাগলে বেগুনির যেন আসল স্বাদটা পাওয়া যায় না। তাই আমি অল্প পরিমাণেই বেসন দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বেসনের গোলাটা ঘন করতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো এভাবে কিন্তু আমি সবকটা বেগুনি ভেজে নেব। আর আমার বেগুনটার সাইজ আজকে একেবারেই ছোট হয়েছে। আপনারা যে কোনো সাইজ অনুসারে কিন্তু এগুলো কেটে নিতে পারেন। এই যে আমি আরও কয়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেগুনটা কিন্তু ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন, একেবারে অনেকগুলো একসাথে দিতে যাবেন না, তাহলে যে বেগুনটা জায়গা পাবে না ফোলার মতো। ওদের ফুলতে একটু জায়গা দিতে হবে। একেবারে বেশি ঘন দিলে ফোলার মতো ওদের জায়গাটা পাবে না আর ফুলবে না। তো এইভাবে করে আমি সবকটা বানিয়ে নিলাম। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।